الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله تعالى عليه وسلم العلماء ورثة الأنبياء وقال النبي صلى الله تعالى عليه وسلم فضل العلم أحب إلي من فضل العبادة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين طالب العلم মাদ্রাসার আসাতিজা কেরাম এবং যে জমিনের উপরে মাদ্রাসা মসজিদ কায়েম হয় আল্লাহ পাকের খাস রহমত থাকে ওই মাটির উপরে। বিদায় ওই জায়গাটা আল্লাহ পাক তার প্রিয় কাজের জন্য নির্বাচন করেন। জমিন তো হাজারো, কিছু জায়গায় টয়লেট বানানো হয়, জমিন তো হাজারো সিনেমা হল তৈরি হয়, জমিন তো হাজারো আসর হয়, গানের আসর, ঢোলের আসর, তাই না? এই জমিন তো হাজারো, এর ভিতরে একটা জায়গা মসজিদ হয় যেখানে মানুষ সিজদা দেয়, চোখের পানি ফেলায়। মসজিদ জমিন হাজারো, এর ভিতরে মাদ্রাসা হয়, সেখানে তলেব ইলমরা 24 ঘন্টা কোরআনে পাক পড়ে, আল্লাহ রাসূলের তালিম শিখায়। ব্যবধান আছে কি নাই ভাই? তো এই মাদ্রাসা মসজিদের মাটিগুলো বরকতময়, নুরানি মাটি। এই সমস্ত জায়গাতে বরকত দিয়ে যাওয়া না, বরং এখান থেকে নিয়ে যাওয়া। এখান থেকে কিছু নিয়ে যাওয়ার আশাই হলো আশা। মাশাআল্লাহ, মাদ্রাসার নামও বড় সুন্দর, মানবাউস সুন্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে এভাবেই কবুল করেন। এটা যেন সুন্নতের একটা ঘাঁটি হয়, সুন্নতের একটা ঘাঁটি হয়। আমাদের ওলামায়ে দেওবন্দের দ্বারা আল্লাহ তাআলা সারা দুনিয়াতে শরীয়তের মোতাহারার শিক্ষা এবং দীক্ষার সবক নতুনভাবে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে জারি এবং সারি করছেন। সারা দুনিয়াতে আল্লাহ পাকের আজিমুশ শান মেহেরবানি এই অঞ্চলের মানুষের উপরে, এই ভারতবর্ষের উপমহাদেশের এই ভারতবর্ষের মানুষের উপরে আল্লাহ পাকের খাস মেহেরবানি যে এই মাদ্রাসাগুলো আল্লাহ তাআলা দিছেন। আমার ভাইয়েরা, আমরা কতজন মানুষ এখানে বসা আছি, আলেম ওলামা, সাধারণ মুসলমান ভাই, তলেব ইলম সাথীরা, দিনদার মুসলমান ভাইয়েরা, মাশাআল্লাহ, সকলের মাথায় টুপি, সকলের দেহের ভিতরে পাঞ্জাবি, মুখে গালে যাদের বয়স আসছে দাড়ি। এই যে সুন্দর একটা দিনই জীবন, এই যে সুন্দর একটা দিনই লেবাস ও পোশাক আমরা পেয়েছি, সব এই মাদ্রাসার বারাকাত। এই মাদ্রাসাগুলো যদি না থাকতো, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, এ খাদিমিন এ কোরআন ও দিন, এনরা যদি পয়দা না হতেন তো বহুত মুশকিল ছিল মামলা। কি মুশকিল ছিল আপনাকে কিভাবে বলবো? এতটুকু বোঝেন, দুনিয়ার যে সকল এরিয়াতে এই মাদ্রাসা নাই, আপনি সেখানে তাকিয়ে দেখেন তাদের সেই দেশের মুসলমানদের দিনী জিন্দিগি কেমন। বহুত ভয়াবহ। নামাজ জানে না, রোজা জানে না, ইমান জানে না, ইসলাম জানে না, পর্দাটা পর্যন্ত বোঝে না, সতরটা পর্যন্ত জানে না, এরকমের এক ভয়াবহ অবস্থা। দাড়ি কাটে, ইংরেজি চুল রাখে, মসজিদের ইমাম মুয়াজ্জিন একসাথে গাঞ্জা খায়, সিগারেট খায়, এরপরে ইমাম মুসল্লি সবাই মিলে এভাবে দাঁড়িয়ে আছে সেলুনের দোকানে গিয়ে। যেই এরিয়াগুলোতে এই দ্বীনি মাদ্রাসা নাই, সেখানের অবস্থা বহুতই ভয়াবহ। আমাদের ওস্তাদ শেখুল ইসলাম হযরত মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহুম, আল্লাহ ওনার হায়াতে অসংখ্য বরকত দেন। সারা দুনিয়ার ওলামাদের সারে তাজ, ওলামা মাশায়েখদের নয়নমণি। হযরত আমাদেরকে একবার বলতেছিলেন যে আমার একটা সফর হয়েছে বাগদাদ। তো বাগদাদে বাগদাদ মানে ইরাক, ইরাকের রাজধানী বাগদাদ। তো ইরাকে আমি গেলে আমার খুব ইচ্ছা হলো যে ইরাক এটা এলেমের চর্চার এক রাজধানী ছিল মুসলিম বিশ্বে। মুসলিম বিশ্বের এলেম চর্চার রাজধানী ছিল এই কুফা, এই ইরাক, এই পুরা বাগদাদ এই এরিয়া। তো এখানে কোথায় কি আছে আমার একটু দেখা দরকার। তো অনেক জায়গাতে গেলাম, দেখলাম। তারপরে আমি দেখলাম যে আমাদের এই দেওবন্দি সিলসিলার মাদ্রাসা ওখানে নাই। লোকদেরকে জিজ্ঞেস করলাম যে আমাদের পাকিস্তানে, ভারতে যে মাদ্রাসাগুলো আছে, এরকমের মাদ্রাসার তালিম এখানে কোথায় আসেনি। সবাই বলো না, ওই রকমের মাদ্রাসা এখানে নাই। এখানে মাদ্রাসা কি? বলে মাদ্রাসা বলতে কিছু নাই, এখানে স্কুল এবং কলেজের ভিতরে শিক্ষা দেওয়া হয়
স্কুল কলেজের সাবজেক্ট থাকে, এর সাথে একটা দিনিয়াত থাকে, একটা দিনই সাবজেক্ট থাকে, হাদিস, ফেকা, এরকম একটা সাবজেক্ট নিয়ে বাচ্চাদেরকে পড়ানো হয়। এছাড়া স্বতন্ত্র কোনো মাদ্রাসা নাই। তো উনি বললেন যে, আমি বললাম যে আমরা তো শুনছি একটা জমানা ছিল এই ইরাক এলেমের শহর ছিল, এলেমের রাজধানী ছিল, মুসলিম বিশ্বের এলেমের মার্কাজ ছিল এই অঞ্চলটা। তখন যে দিনী মাদ্রাসাগুলো ছিল সেগুলো কি হলো, সেগুলো বিলুপ্ত হলো কিভাবে? তো ওখানের লোকেরা আমাকে বলল যে তাতারি ফিতনার পরে সব মাদ্রাসাগুলো বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, তাতারি রাজার ফিতনার পরে সব মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে গেছে। আজকে ওই মাদ্রাসা নাই, আজকে শুধু এই স্কুল কলেজ ভার্সিটি, এর ভিতরেই দিনিয়াত নামে একটা সাবজেক্ট আছে, শুধু ফেকা হাদিস নিয়ে একটা বিষয় পড়ানো হয় বাচ্চাদেরকে, এছাড়া আর কিচ্ছু নাই। তখন উনি বললেন যে, আমি জিজ্ঞেস করলাম ওইসব কোনো আলেমও নাই যারা ওই রকমের মাদ্রাসাতে আগে পড়াইছেন বা পড়ছেন, এরকম আলেম আছে কিনা? তো আমাকে একজনে বললেন এখানে নাই, বরফির আব্দুল কাদের জেলানির যে মাজার, ওই মাজারের পাশে একজন বয়োবৃদ্ধ বয়োজ্যেষ্ঠ একজন আলেমে দিন আছেন, ওই পুরানো জমানার উনি অনেক বড় আলেম এবং পুরানা জমানার মাদ্রাসাতে উনি পড়াইছেন। এখন ওখানে মাজারের পাশে ছোট্ট একটা মক্তবের মতো আছে, সেখানে কিছু বাচ্চাদেরকে মক্তব টক্তব পড়ান, ওখানেই থাকেন। তো হযরত শেখুল ইসলাম তকি উসমানী হজরত বললেন যে, আমি লোকদেরকে বললাম তো মাদ্রাসা নাই, তো কমস কম ওনার সাথে একটু দেখা করি, গিয়ে একটু ওনার জিয়ারত করে আসি। তো আমি ওনার কাছে গেলাম, গিয়ে ওনার কাছে বসতেই এক নুরানি ফেজা অনুভব হলো, আর ওনাকে দেখতেই আমার অন্তরে ওনার আজমত ও শ্রদ্ধা জমে গেল। দেখতেই বুঝতে পারলাম একজন আল্লাহওয়ালা মানুষ, হ্যাঁ, একজন নুরানি মানুষ, এক নূর বহনকারী ইনসান। ওনার সাথে অনেক কথাবার্তা হলো, কথাবার্তার মাঝে আমাকে উনি জিজ্ঞেস করলেন যে, তোমাদের দেশে যে মাদ্রাসাগুলো সেগুলোর তালিম তরবিয়তের ঢং কি? তো আমি বললাম যে আমাদের দেশের ছেলেরা এখনও ফ্লোরে বসে পড়ে, মাটিতে বসে পড়ে, ওস্তাদরা সামনে ডেস্ক নিয়ে পড়েন, আমরা এভাবে পড়াই, ওস্তাদরা এভাবে পড়ান, ছেলেরা স্বাভাবিক বিছনায় মাটির ভিতরে বসে লেখাপড়া করেন, ফ্লোরে বসে লেখাপড়া করেন। আর সেই যে কোরআন হাদিসের যে দর্স তাদরিস, যে ফেকা হাদিস, এরপরে বিভিন্ন ফুনুনাত, সেগুলো আমরা তরতিব ওয়ার বাচ্চাদেরকে পড়াইতে থাকি। তো উনি আমার মুখে আমাদের এই অঞ্চলের মাদ্রাসাগুলোর কথা শোনার পরে উনি এভাবে মাথায় হাত দিয়ে বলেন, আল্লাহ, এরকমের মাদ্রাসা তোমাদের এরিয়াতে এখনো আছে? ওহো, বড় গনিমত, বড় গনিমত, বড় গনিমত। এমন মাদ্রাসা আমাদের এই অঞ্চলেও ছিল, সব শেষ হয়ে গেছে, কোনো মাদ্রাসা নাই এরকমের, এরকমের তালিমের কোনো ব্যবস্থা নাই। শোনো, তোমাদের ওই মাদ্রাসাগুলো তোমরা ধরে রাখবে, ওর ভিতরে কোনো পরিবর্তন আনবে না, ওর ভিতরে কোনো পরিবর্তন আনতে দিবে না, এই মাদ্রাসাগুলো তোমরা ধরে রাখবে, এটা দিন টিকিয়ে রাখার একমাত্র হাতিয়ার। সুবহানাল্লাহ। দিন উম্মতের মাঝে দিন জিন্দা রাখার একমাত্র হাতিয়ার। এই মাদ্রাসাগুলো আমাদের এই ইরাকে ছিল, এই বাগদাদে ছিল, এগুলো সব শেষ হয়ে গেছে। এখন এখানের ছেলেরা দিন বোঝে না, ইসলাম বোঝে না, সুন্নত বোঝে না, তাকওয়া বোঝে না। ওই মাদ্রাসাগুলো জব থেকে ধ্বংস হয়ে গেছে, সব ইংরেজদের তালিম তরবিয়তের দ্বারা তাদের রঙে ঢঙে জীবন বানায় এনেছে। তোমরা এই মাদ্রাসাগুলোর কদর করবা, ধরে রাখবা। আর আমি যদি বেঁচে থাকি, আমিও যাব কখনো তোমাদের দেশে সেই মাদ্রাসাগুলো দেখতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি কল্পনার জগতে একটু ভাবেন, যতগুলো মাদ্রাসা আছে আমাদের দেশে, সব মাদ্রাসাগুলো আপনি হজফ করে দেন, বিয়োগ করে দেন, কল্পনার জগতে আপনি বের করে দেন যে সব মাদ্রাসা বন্ধ, কোনো মাদ্রাসা নাই। এরপরে আপনি দিনই জিন্দিগিকে একটু চক্ষু মেলে একটু দেখেন যে কোনো মাদ্রাসা নাই, কোনো আলেম নাই, কোনো হেফসখানা নাই, কোনো ফতোয়া বিভাগ নাই, কোনো হাদিস পড়ানোর জায়গা নাই। এরপরে আপনি দিন কার থেকে শিখবেন? আপনি নিজের দিলকে জিজ্ঞেস করেন। আপনি এরপরে সামনে যেটা দেখবেন, আমাবস্যা রাতের অন্ধকার দেখবেন শুধু সামনে, আর কিচ্ছু না।
আমাবস্যা রজনীর অন্ধকারও তো কেটে যায়, কিন্তু এটা এমন একটা অন্ধকার নেমে আসবে ইমানি জীবনে যার কখনো সকাল আর নসিব হবে না, যার সকালের প্রভাত কখনো আর ফুটবে না। এমন এক আমাবস্যা রজনী ইসলামের উপরে এসে যাবে এই মাদ্রাসাগুলো সরে গেল। আহা, এই ওলামায়ে কেরাম, এই মোহতামিমে মাদ্রাসা যেনারা, ওলামায়ে কেরাম যেনারা, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, আসাতাজায়ে কেরাম যেনারা কত কোরবানি দিয়ে কোনা কাঞ্চিতে জায়গা জায়গাতে এই ছোট ছোট দিনই এদারাগুলো করে এই দিনকে ধরে রাখছেন। রাস্তা নাই, ঘাট নাই, হ্যাঁ, কোনো সুযোগ সুবিধা নাই, আসাতাজায়ে কেরামদের জন্য বিশেষ কোনো ভাতা বেতনের ইন্তজাম নাই, থাকার জন্য বাসার ইন্তজাম নাই, সামান্য কিছু ওজিফা বেতনে এরা বাচ্চাদেরকে দিন রাত 24 ঘন্টা কোরআন পড়ান, তাজভিদ পড়ান, মাখরাজ পড়ান, সিফাত পড়ান, মাসলা মাসাইল পড়ান, নামাজ শিক্ষা দেন, উজু শিক্ষা দেন, চলা শিক্ষা দেন, ধরা শিক্ষা দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহ। এই ওলামায়ে কেরামদের এমন ইহসান আমাদের উপরে যেটা কোনো দিন আমরা শেষ করতে পারবো না। আমরা ঋণী, এই পুরা জাতি ওলামাদের কাছে ঋণী। এই জাতির বিন্দু বিন্দু প্রতিটা মানুষ, প্রতিটা মুসলমান ওলামাদের কাছে ঋণী, তাদের দিনী জিন্দিগির জন্য ঋণী। আল্লাহ 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 এই মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্তর জন্য আমাদের এই জমিনে কবুল ফরমান। হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, আমরা আমাদের মুরব্বীদের জবান থেকে শুনছি। উনি নাকি বলতেন যে কোরআন নাজিল হুয়া মদিনে মে, कुरान नाजिल हुआ मदीने में और कुरान पढ़ा मिस्रियों ने, कुरान छापा तुर्कियों ने और कुरान पर अमल किया हिंदियों ने। কোরআন অবতীর্ণ হয়েছে মদিনায়, কোরআন সুন্দর মতো পড়তে পারে মিশরের লোকেরা, মিশরের কারীরা কোরআনের মধ্যে খুব দুইবার কোরআন পড়ে, হ্যাঁ। আর কোরআন আলা তবকার কাগজ দিয়ে আলা ডিজাইনে ছাপে তুর্কিরা, তুর্কিরা বড় সুন্দর কোরআন ছাপতে পারে। কিন্তু এই কোরআনই জীবন, কোরআনের উপরে আমল, কোরআন মতো জীবন গঠন এটা করছে হিন্দুস্তানের মানুষরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমাদের উপর আল্লাহ পাকের করুণা না করুণা, কি এটা? করুণা। সারা দুনিয়ার উপরে আসছে করুণা, আর আমাদের উপর আল্লাহ পাকের করুণা। ওলামা এবং মাদ্রাসা, হুফাজে কিরাম, এর দ্বারা আল্লাহ পাক আমাদের উপরে করছেন করুণা, আর সারা জাহানে আসছে ইমান বিরোধী এবং দেহ বিরোধী করুণা, নাকি করোনা। করোনা, যাই হোক, আল্লাহ করে এই করোনা আর কোথায় না আসে, সারা দুনিয়া থেকে এটা চলে যাক। তো ভাইয়েরা, আল্লাহ পাকের কত মেহেরবানি। মুফতি সাহেব কতদিন হলো মাদ্রাসা? এই কোরবানিতে 2 বছর হবে। কত বিশাল বিল্ডিং দেখেন, মাশাআল্লাহ, তাই না? আল জামিয়া ইসলামিয়া, পরে কি মাম্বাউস সুন্নাহ কওমি মাদ্রাসা, মাম্বাউস সুন্নাহ, মাম্বাউস সুন্নাহ কওমি মাদ্রাসা। 2 বছর আগের স্বপ্ন তাহলে ভাবেন যে 2 বছর আগে এখানে কি ছিল। এভাবে একটা খালি ময়দান ছিল, যেভাবে আপনারা ময়দানে বসে আছেন, তাই না? এভাবে একটা খালি একটা মাঠ ছিল, ময়দান ছিল। 2 বছরে এখানে এলেমের এক খুশবুদার বাগান, ফুল ফুটে গেছে আলহামদুলিল্লাহ। কত তলেব এলেম এখানে, এবং কতজন আসাদায়ে কেরাম এখানে। এই এলাকার উপরে আল্লাহ পাকের কি পরিমাণ রহমত বর্ষণ হয়। যেখানে আল্লাহওয়ালাদের আলোচনা হয়, বুজুর্গান লেখছেন, ওলামা মাশায়েখ লেখছেন, সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। যেখানে আল্লাহওয়ালাদের আলোচনা হয়, আল্লাহর নেক বান্দাদের আলোচনা যেখানে করা হয়, সেখানে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়। যেখানে আল্লাহ পাকের নেক বান্দাদের আলোচনা হয়, তো যেখানে কোরআনের আলোচনা, কোরআন পড়া হয়, কোরআন তিলাওয়াত করা হয়, সেখানে কি হয় বলেন তো? সেখানে কি হয় বলবো? বুখারী শরীফে এক রিওয়ায়াত আছে, এক সাহাবী বলেন, আমি রাত্রে বেলাতে কোরআন পড়া শুরু করলাম, আমার পাশে আমার ঘোড়াটা বাঁধা, আর পাশে একটা ছোট্ট চৌকি ছিল, ওই চৌকির উপরে আমার ছোট্ট বাচ্চাটা ঘুমানো। কোরআনের ভিতরে আমি ডুব দিলাম, নামাজের ভিতরে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, খুব মজা লাগতেছিল। যখনই আমি খুব মন দিয়ে, দিল দিয়ে, মনের জগতে হারিয়ে যাই কোরআন পড়তে পড়তে, তখন দেখি এক আলোকোজ্জ্বল আলোক রাশি উপর থেকে নিচের দিকে নেমে আসতেছে, নেমে আসে। ওই আলোটা যত নিচের দিকে নামতে থাকে, কাছাকাছি আসে,
আমার ঘোড়াটা তত বেশি লাফালাফি ছোটাছুটি শুরু করে, লাফায় ঘোড়া, রশি টানাটানি করে। তা আমি ভয় পেয়ে যাই, যেমন না হয় এই ঘোড়া পাও দিয়ে আমার এই ছোট্ট বাচ্চাকে আঘাত করে, লাথি মারে বা রশি ছেড়ে ঘোড়াটা চলে যায়। তো আমি আওয়াজকে ধিমি করি, তেলাওয়াতকে হালকা করি, তেলাওয়াতকে বন্ধ করি। তো এই আলোগুলো আবার উপরের দিকে চলে যায়, আবার উপরে যায়। আবার আমি কোরআন পড়ার ভিতরে ডুব দিই, কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকি। কিছুক্ষণ পরে দেখি আবার এভাবে চতুর্দিক থেকে আলোতে পুরো আমি ঢেকে যাই। আলোগুলো উপর থেকে নিচে আসতে থাকে। যত আলো নিচে আসে ঘোড়া তত লাফায়, তত ছোটাছুটি করে। আবার এই ঘোড়ার এই পরিস্থিতি দেখে আমি আওয়াজ, তেলাওয়াতকে বন্ধ করি, আওয়াজকে হালকা করি। আবার এই আলো উপরে চলে যায়। এই অবস্থা আমার সারা রাত্র কাটে, সারা রাত্র ফজর পর্যন্ত। এমনকি ফজরের আজান হয়ে যায়। ফজরের নামাজ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পড়ার জন্য আমি মসজিদে নববীতে চলে যাই। আল্লাহর নবী ফজরের নামাজের ইমামতি করান। ফজরের নামাজের পরে আমি বিষয়টা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম যে, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই রজনীতে এই ঘটনা ঘটছে। ইয়া রাসূলুল্লাহ, এই আলোগুলো কি দেখলাম, আর আমার এই ঘোড়াটা এভাবে কেন লাফালাফি করছিল, বিষয়টা কি? তখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী, তোমার এই কোরআনে পাকের তেলাওয়াত শোনার জন্য আকাশ থেকে নুরানি ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে জমিনে অবতীর্ণ করতেছিল। নুরানি ফেরেশতারা জমিনে আসতেছিল আল্লাহ পাকের নূর ও খায়ের ও বরকত নিয়ে। তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে আর সকাল পর্যন্ত পড়তে থাকতে, তেলাওয়াত করতে থাকতে, তো মদিনার লোকেরা সকাল হওয়ার পরে তারা নিজ নয়নে আকাশের ফেরেশতাদেরকে দেখতে পারত। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন ভাইয়েরা? হ্যাঁ। তো এই যে একজন মানুষ, একজন সাহাবী, সে কোরআনে পাক তেলাওয়াত করতেছেন আর উপর থেকে ভাবে আল্লাহ পাকের নুরানি ফেরেশতারা তার তেলাওয়াত শোনার জন্য রহমত ও খায়ের ও বরকত নিয়ে আসতেছেন। তো আমাদের যে মাসুম ছোট ছোট বাচ্চারা, যারা এখনো পর্যন্ত গুনাহ নামের কোনো জিনিস যাদের আমল নামায় টাচ করে নাই, আজ করে নাই, এরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে রাত ঘুমানো পর্যন্ত, আবার ভোর রাত্রে ওঠে, সারাদিন যে তারা কোরআনে পাকের তেলাওয়াত করে, কোরআন নিয়ে ব্যস্ত থাকে। উস্তাদরা তাদেরকে কোরআনে পাকের সবক পড়ান, সবক দেন, সবক নেন। কোনো সন্দেহ কি বাকি আছে যে এখানে আল্লাহ পাকের অসংখ্য অগণিত রহমত নাজিল হয়? কোনো সন্দেহ বাকি? সন্দেহ আছে? বিন্দুমাত্র সন্দেহ নেই। আমরা অন্ধ, আমরা বুঝি না, আমরা দেখি না। না হয় আল্লাহর যারা নুরানি বান্দা, তারা এগুলো নিজ নয়নে বারবার এই জিনিসগুলো দেখেছেন, বারবার এই জিনিসগুলো উপলব্ধি করছেন। আমরা হলাম অন্ধ। অন্ধ কি দেখবে ভাই? অন্ধ কোথা থেকে দেখবে? এখানে এই মাদ্রাসাগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতগুলো বাচ্চা কোরআন পড়ে। আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনলে প্রাণটা জুড়ে যায়, অন্তরটা ভরে যায়। এত সুন্দর কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা এলাকাবাসীর জন্য, অত্র এলাকার মানুষের জন্য, বলকে তামাম মুসলমানের জন্য, এই দেশের জন্য, সকলের জন্য এক একটা মাদ্রাসা রহমত, খায়ের ও বরকতের সবক, রহমতের জরিয়া। এক একটা মাদ্রাসা রহমতের জরিয়া। এই মাদ্রাসাগুলো যদি না থাকতো তো আমাদের দিনই জিন্দিগি তো শেষ হয়েই যেত, আমাদের দুনিয়াও বরবাদ হয়ে যেত। আমাদের দুনিয়ার জিন্দিগির সফলতার জন্য আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো জীবনযাপন জরুরি। মুসলমানের দুনিয়াবি জিন্দিগির সফলতা আর কাফের বেঈমানদের দুনিয়াবি জিন্দিগির সফলতা এক না। মনে রাখবেন এটা। আপনি বলতে পারেন যে কাফের রাষ্ট্রগুলো, তাদের পার্থিব জগতের উন্নতি অগ্রগতি তো অনেক। তাদের দেশে দেখা যায় কোনো লোডশেডিং নাই, তাদের দেশে দেখা যায় রাস্তাঘাট কোনো ভাঙ্গাচোরা নাই, তাদের দেশে দেখা যায় চুরি মারা নাই, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ পার্থিব জগতের হাইসিয়াতে তারা অনেক উন্নত, অনেক আগে। তো আমরা মুসলমান, আমরা এভাবে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মতো মেনে জীবনযাপন করি, তো আমরা এত পিছিয়ে কেন? এখানে বুঝতে হবে দুইটা উন্নতি অগ্রগতির রাস্তা ভিন্ন ভিন্ন। মুসলমানদের উন্নতি অগ্রগতির রাস্তা ভিন্ন, কাফেরদের উন্নতি অগ্রগতির রাস্তা ভিন্ন। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়া মুসলমানের জন্য কয়েদখানা, কাফেরদের জন্য হলো জান্নাতখানা, অর্থাৎ সুখের ঠিকানা। হ্যাঁ, এখানে তাদের মনের আশা পূরণের জন্য
যা যা লাগে আল্লাহ তাআলা দিবেন, এরপরে শাস্তি ভোগ করবে মরার পর। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু উনি বলেন যে একজন মুসলমান তার মরার আগে তার দিলের ভিতরে এই তামান্না আসছে যে আমার খালেজ ঘিয়ের বানানো পরোটা খাওয়ার খুব ইচ্ছা করতেছে, খালেজ ঘি দিয়া বানানো পরোটা। তো উনি অসুস্থ অবস্থায় ওনার এই মনের চাহিদা বাসার লোকদেরকে বললে তারা প্রস্তুতি নিলেন যে ঠিক আছে, ঘি তো আমাদের বাসায় আছে, আমরা আপনাকে পরোটা বানাইয়া দেই। উনি বলছেন যে আমার ঘিয়ের ভাজা পরোটা খাইতে ইচ্ছা করতেছে। তো বাসার লোকেরা নিজেদের আলমারির ভিতর থেকে ঘি বের করার জন্য গেছে, ঘি আছে রাখা, সেটা দিয়ে পরোটা বানিয়ে দিবে। মৃত্যুসজ্জায় শায়িত, মনের আশা পূরণে তাকে ঘি ভাজা পরোটা দিবে। তো যখন ঘি আনতে গেছে তো গিয়া দেখে যে পুরাটা ঘির বোতল উল্টা আছে, ঘি পুরাটা আলমারির ভিতরে পড়ে গেছে, ওখান থেকে ঘি উঠানের কোনো সুরত নাই। হযরত হাকিমুল উম্মত বলেন যে আল্লাহ তাআলা এক ফেরেশতা পাঠাইছেন, ফেরেশতা পাঠাই বলছেন যে এই ঘির বোতলে খোসা দিয়া এটারে ফেলাই দাও, সব ঘি ফেলাই দাও। তো যারা বাসার মানুষ তারা এই অবস্থা দেখে আর ওনার জন্য ঘি দিয়ে পরোটা বানাইতে পারেন না, এমতো অবস্থায় ওনার ইন্তেকাল হয়ে গেছে। সকলের দিলে বড় বেদনা, হায় মরার আগে ঘি ভাজা একটা পরোটা খেতে চাইছে, সেটাও আমরা দিতে পারলাম না। আফসোস লাগারই কথা, ঘিও ছিল কিন্তু ঘি পুরাটাই পড়ে গেছে। যাই হোক, আর এক ইহুদি মারা যাইতেছিল, সে মারা যাওয়ার আগে তার সন্তানদেরকে বলল আমার অমুক মাছ খাইতে ইচ্ছা করে, মনে করেন রূপচাঁদা, কথার কথা, আমার ওই মাছটা খাইতে ইচ্ছা করে। তো ছেলেরা বলল সেই মাছ তো সচরাচর পাওয়া যায় না, তো দেখি আমাদের পুকুরে মাছ আছে কিনা। ছেলেরা জেলেদেরকে খবর দিল মাছ ধরার জন্য। ওই পুকুরে ওই মাছ ছিল না। আল্লাহ তাআলা ওই ফেরেশতা যে খোঁচা মেরে ঘি ফেলে দিছিল তাকেই আল্লাহ তাআলা বলছেন যাও এই মাছটা নিয়ে ওই ইহুদি ব্যক্তির পুকুরে ঢেলে দাও। তো জেলেরা যখন জাল টান দিছে ওই মাছ পেয়ে গেছে, তারা খুব খুশি যে চলো বাবার আশা পূরণ হবে। মাছ ধরা হলো, ভুনা হলো, তাকে খাওয়ানো হলো, মাছ খেলো, ইহুদি মারা গেল। এখন ওই ফেরেশতা পড়ছে ঝামেলায়, কি ব্যাপার, মুসলমানের আশা এভাবে পূরণ হলো না, তার ঘরের ঘি তাকে খাইতে দেওয়া হলো না, আর এভাবেই সে আশাহীনভাবে দুনিয়া থেকে বিদায় নিল। আর এই ইহুদি সে মাছ খেতে চেয়েছে, মাছ তার পুকুরে ছিল না, সেই মাছ আমার দ্বারা আল্লাহ সেখানে পৌঁছালেন, আর সে মাছ খেলো, এরপরে সে মরলো। বিষয়টাকে আল্লাহর কাছে এটার হেকমত জিজ্ঞেস করা দরকার। ফেরেশতা আল্লাহর কাছে হেকমত জিজ্ঞেস করছেন, আল্লাহ সব হুকুম আপনার কোনো না কোনো কারণের ভিতরে আছে, সেটা আপনি ভালো জানেন, আমরা জানি না, তবে বাহ্যিকভাবে এই বিষয়টা কি এটা একটু বুঝতে চাই, আপনার এই রহস্য কি এটা জানতে চাই। তখন আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা আসলে বিষয়টা হচ্ছে এই, আমার এই মুমিন বান্দা আমি চাইতেছিলাম যে তার জান্নাতে উঁচু মাকাম হোক, মর্তবা হোক, জান্নাতি হয়ে কবরে আসুক, সুন্দর একটা জীবন নিয়ে কবরে আসুক, কিন্তু জিন্দিগির গাফলাতি, অলসতা ইত্যাদি কারণে কাঙ্ক্ষিত স্থানে জান্নাতে সে পৌঁছতে পারতেছিল না। আর আমি কোনো বাহানা খুঁজতেছিলাম যে তাকে আমি জান্নাতের ওই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাই, সে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছুক। আর সেজন্য তার দোয়া আমি কবুল করতাম না দুনিয়াতে, তার মনের আশা পূরণ করতাম না। শেষ পর্যন্ত দেখলাম মৃত্যুর আগে এমন একটা আশা সে করছে যেটা তার পূরণ হওয়ার মতো ছিল। আমি আল্লাহ চাইলাম যে এই আশাটাও তার পূরণ না হোক দুনিয়াতে, এর বিনিময়ে আমি তাকে জান্নাতে আমার কাঙ্ক্ষিত স্থান তাকে দান করব। এই জন্য দুনিয়ার একটা পচা গান্দা আটার একটা রুটি থেকে তো তারে বঞ্চিত রাখছি আমি, এর বিনিময়ে আমি তাকে জান্নাতে উঁচু মর্তবা দিব। আর এই ইহুদি ওরা দুনিয়ার সব চাহিদা পূরণ করে জীবনযাপন করে, কোনো চাহিদাই বাকি থাকে না, যা মন চায় তাই করে। এই দুনিয়া কাফেরদের জান্নাত, মনমানি চাহিদার জীবন, যা ইচ্ছা তাই ওরা করে। তো মরার আগে যখন ও মাছ খাইতে চাইল, তা আমি চাইলাম যে এই একটা আশাও দুনিয়ার আর বাকি না থাকুক, এটাও যেন আর পূরণ হয়ে যায়,
আর কিয়ামতের দিন আমার কাছ থেকে ওর নেওয়ার কিছু না থাকে। এই জন্য এই মাসের আশাটাও আমি এভাবে তোমার দ্বারা পূরণ করাইয়া দিলাম। আমার কাছ থেকে কিয়ামতের ময়দানে আর নেওয়ার আর তার কিছু থাকবে না। এরপরে ওখানে যেটা থাকবে সবই তার শাস্তি আর শাস্তি। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। আমার বন্ধুগণ, মুসলমানদের উন্নতি অগ্রগতি ভিন্ন রাস্তায়, কাফের বেঈমানদের উন্নতি অগ্রগতি ভিন্ন রাস্তায়। কাফের বেঈমানদের রাষ্ট্র দুনিয়াবি লেভেলে উন্নত অগ্রগতি উন্নত, এটা আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়ার উপরে মরতে দিছেন, কাদামাটি নিয়ে খেলতে দিছেন, এর উপরে তারা মরবে, এর উপরে তারা জিন্দিগি যাপন করবে। এইটাকেই তারা স্বর্গ নর্গ মনে করে জীবনযাপন করে। তাদের কথা হলো না স্বর্গ না নর্গ, এই দুনিয়ায় হলো সব কিছু, যা আছে মজা এখানে লোটো, যা আছে মজা এটা কারাকারি করে নেও, ভোগ করো, এরপরে আর কোনো জীবন নাই। এটি হলো সেই মার্কা মানুষ, মন মানি জিন্দিগি যাপন করে। এজন্য আল্লাহ তাআলাও তাদেরকে এই রাস্তায় ঢিল দিয়ে দিছেন। ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, ঢিল দিছেন, খুব মজা করো, খুব কামাও, খুব গাও, খুব নাচো, যা নেওয়ার, যা পূরণের, যা চাওয়ার, যা পাওয়ার সব এখানে নিয়ে নাও, এরপরে আর ওখানের জন্য কিছু নাই। আর মুমিনের তরক্কি উন্নতি এই দুনিয়া না, দুনিয়া তো একটা গুজারগাহ, একটা স্টেশন গা, গুজারগাহ। এখানে আসি কয়েকদিনের জন্য অপেক্ষমান, আর এক জগতের জন্য তৈয়ারি নিতেছি, আর এক জগতের জন্য প্রস্তুতি নিতেছি, তাই না? মেয়ে বিয়ে দেয়, মেয়ের জন্য বিয়ার জন্য প্রস্তুতি নেন বাবা মা, ছেলে বিবাহ করাবে বাবা মা প্রস্তুতি নেন, কাপড় চোপড় কিনে, পরিশেষে দেহ সাজায়, কাপড় দিয়ে সুসজ্জিত করে, পার্লার থেকে সাজাই আনে, বিবাহের প্রস্তুতি। আর মুমিনের পুরোটা জীবনই হলো তার পরকালের প্রস্তুতি, তার কবরের প্রস্তুতি, তার আখিরাতের জীবনের প্রস্তুতি, তৈয়ারি। সেভাবেই মুমিন এখানে থাকে। এখানের ঘর বাড়ি দালান কোঠা, রাস্তাঘাট হাট বাজার, এগুলো মুমিনের কোনো মুখ্য উদ্দেশ্য না। এটা মুমিন ভাবতেই পারে না, এটা ভাবতেও ভয় লাগে। হ্যাঁ, क्यों भय लगे? इसलिए डर लगता है कि जिस दुनिया से हमेशा के लिए जाना और लुट कर कभी ना आना, ऐसी दुनिया से दिल का क्या लगाना। আহা, মজা যতই দামি হোক, যদি বিষয়টা জানা যায় এমন যে 10 মিনিট পরে ওইটা ছিনিয়ে নেওয়া হবে, কেড়ে নেওয়া হবে, ওই মজা থাকে না, ওই মজা থাকে না, ওই স্বাদ থাকে না, ওই আনন্দ থাকে না, যেটা হাত ছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, হাত ছাড়া হয়ে যাওয়ার ভয় থাকে। ওই মজা থাকে না, ওই আনন্দ থাকে না। হ্যাঁ, যে আনন্দ হামেশা থাকার মতো, সেটা যখন মানুষ পেয়ে যায়, ওইটা নিয়ে এমন আনন্দ মানুষ পায়, দুনিয়ার আর কোনো জিনিস নিয়ে সে আনন্দ পায় না। তাবুয়াত বাকি সওয়াদ দিলে মুত্তাকি। হ্যাঁ, মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন, মানুষ মাছ খায়, গোশ খায়, পোলাও কোরমা বিরিয়ানি খায়, হ্যাঁ, শরবত পান করে, দুধ পান করে, মধু পান করে, ইত্যাদি ইত্যাদি, সব এটা পেশাব পায়খানা টয়লেট হয়ে যায়, ময়লা হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, তাই না? এমনটা হয়ে যায়। কিন্তু যে মানুষ আল্লাহকে ডাকে, আল্লাহর নাম নেয়, জিকির করে, কোরআন পাকের তেলাওয়াত করে, আল্লাহ করে, তার এই আল্লাহর নূরের আসর, তার জিকিরের নূরের আসর, তার তেলাওয়াতে কোরআনের ধ্বনির আসর অন্তরাত্মার ভিতরে এমনভাবে বসে যায়, এটা কিয়ামত পর্যন্ত, শুধু কিয়ামত পর্যন্ত না, জান্নাত পর্যন্ত তার দিলের ভিতরে থাকবে। জান্নাতেও জান্নাতি লোকেরা অনুভব করবে দুনিয়ার জিকিরের মজা, দুনিয়ার তেলাওয়াতের মজা, দুনিয়ার বন্দিগির মজা। আর কখনো আবেগাপূর্ণ হয়ে আল্লাহকে বলবে, হে আল্লাহ, আবার যদি আমাদেরকে দুনিয়াতে পাঠাতেন, আপনার জন্য আবার আমরা মরতাম, আপনার জন্য আমরা জলাভুনা অন্তর তৈরি করতাম, আর আপনাকে রাজি খুশি করে আমরা দুনিয়া থেকে আসতাম, এরকম যদি আমাদেরকে আবার সুযোগ দিতেন। কিন্তু क्या है, दोबारा तो नहीं होगा। তো ভাই, মুসলমানের তরক্কি আল্লাহ রাসূলের পথে, কাফের বেঈমানের তরক্কি দুনিয়ার পথে, দুনিয়ার পথে। আমাদের তরক্কি আল্লাহ রাসূলের পথে। আমরা যদি কিয়াস করি কাফেরদের উপরে, এটা ভুল। কাফেরদের তরক্কি উন্নতির ধারা ভিন্ন, আমাদের তরক্কি উন্নতির ধারা ভিন্ন। হাকিমুল উম্মাত
মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ মারকাদাহুকে আল্লাহ তাআলা আজরে আজিম দান করেন। এর উপরে একটা ঘটনা লেখছেন, আজব ঘটনা। উনি লেখছেন যে ওনার নিজের একটা ঘটনা লেখছেন। বলেন, আমি ইউরোপের কোনো রাষ্ট্রে সফরে ছিলাম। ইউরোপের কোনো রাষ্ট্রে সফরে ছিলাম। তো প্লেনে আমি এক শহর থেকে অন্য কোনো শহরে যেতেছিলাম। আমার পাশেই বসা ছিল এক পাকিস্তানি জেন্টারম্যান, অর্থাৎ ইংরেজি শিক্ষিত এক ভদ্রলোক। তো প্লেনে খানা পিনা দেয়, কিছুক্ষণ পরে আমাদের সামনে খানা পিনা দেওয়া হলো। তো উনি আমাদের পাকিস্তানি মানুষ, মুসলমান। যখন আমরা খানা পিনা শুরু করলাম, তো ওনাকে দেখলাম যে ডান হাত বাম হাত সমানে উনি এভাবে উঠাইতেছে। আমি ভাবলাম মুসলমান মানুষ, পাশেই সফররত অবস্থায় আছি, তো একটু সবক দেওয়া দরকার। আমি বললাম, ভাই, ডান হাতে খাওয়া সুন্নত, বাম হাতে খাওয়া খেলাফে সুন্নত। আমি ওনাকে এটা বললাম। এটা বললেই উনি বলেন, मौलाना रखिए सुन्नत मुन्नत रखिए, यही छोटी छोटी चीज़ों को लेकर आप लोग पड़े हुए हैं। आज का दुनिया कहाँ पहुँच गई, कहीं से कहीं पहुँच गई, और आप लोग सुन्नतों का तस्करा कर रहे हैं। आप लोगों ने सुन्नत लेकर क्या किया, हाँ? और ये देखे काफिर लोग, काफिर मुल्कों को देखे किधर से किधर पहुँच गया। কথা বুঝছেন না? আপনারা এই ছোট ছোট জিনিস নিয়ে পড়ে রয়েছেন, সুন্নত সুন্নত। আপনারা সুন্নত নিয়ে কি করলেন? আপনারা ছোট জিনিসের ভিতরেই আপনারা পড়ে আছেন। এই কাফের বেঈমানদেরকে দেখেন কত উন্নতি তরক্কি, তারা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। আপনারা সুন্নত পালন করে কি করছেন? আপনাদের নজরই ছোট, আপনারা ছোট জিনিস নিয়ে পড়ে আছেন। এভাবে আমাকে গদ বান্দা এক আটি শুনাইল। আমি সব শুনলাম। শোনার ওনার কথা যখন শেষ হলো, আমি বললাম, আমি কিছু বলবো? তো উনি বললেন, বলেন, কি বলবেন বলেন। আমি বললাম যে আপনার যে কেয়াস, আপনি যে কেয়াস করছেন, দিমাগ খাটাইছেন যে মুসলমান সুন্নত সুন্নত করে কি করলো, তারা তো দুনিয়ার লেভেলে পিছনেই পড়ে রইল। আর এই কাফের বেঈমান সুন্নত তো দূরের কথা, ওদের ভিতরে দিনও নাই, ওদের ভিতরে ইমানও নাই। তো উনি বললেন যে এই কাফের বেঈমানরা, হযরত শাইখুল ইসলাম তকি উসমানী ওনাকে বললেন যে আপনি যে এই কেয়াস করছেন মুসলমানদেরকে কাফেরদের উপরে, যে মুসলমানদের তরক্কি উন্নতি হয় না, তারা সুন্নত সুন্নত নিয়ে 1400 বছর আগের বস্তু ধরে রেখেছে। আর এই কাফেররা, তারা সুন্নত কি জিনিস, তাদের ভিতরে তো ফরজই নেই, ইমানই নাই, তারা কোথায় থেকে কোথায় চলে গেছে। আপনার এই কেয়াস এটা সহি না, এটা কেয়াস মাল ফারেক, হ্যাঁ, অশুদ্ধ কেয়াস। এই ধারণা গলত, এই কেয়াস করা ঠিক হয় নাই। কারণ মুসলমানের তরক্কির রাস্তা ভিন্ন, কাফেরদের তরক্কির রাস্তা ভিন্ন। পরে হযরত বললেন, আপনার এই কেয়াস অর্থাৎ কাফেরদের উন্নতি অগ্রগতিকে মুসলমানের উন্নতি অগ্রগতির উপরে কেয়াস করলেন। আপনার এর দ্বারা আমার একটা ঘটনা মনে পড়ছে। ঘটনাটা হলো এই যে এক ব্যক্তি দীর্ঘদিন পর্যন্ত তার এলাকার খেজুর গাছের পাকা খেজুর দেখে তার ভিতরে ওইটা খাওয়ার খুব শখ জাগছে, যে পাকা খেজুর গাছে উঠবো, এরপরে খেজুর খাবো। তো হিম্মত করতে পারতেছিল না ওঠার। একদিন হিম্মত কইরা খেজুর গাছের উপরে একদম উঠে গেছে, ওইটা খেজুর পেট ভরে খাইছে। খাওয়ার পরে এখন আর উপর থেকে নামতে পারে না। উপরে গিয়ে বসছে আর ওখান থেকে নামতে পারে না। এখন সেই খেজুর গাছের উপর থেকে চিল্লা ফাল্লা শুরু করছে। পুরা এলাকার মানুষ জড়ো হয়ে গেছে, ভাই আমারে নামান, আমারে নামান, আমারে নামান। নামাবে কেমনে? ভাই তুই নাম। কয় পারি না নামতে, তোমরা আমারে নামাও। সব মানুষ নিচে বসে পেরেশান, ওরে নামাবে কেমনে? তো একজনে বলে, এই তোদের এত টেনশন কিসের? আমাদের না বুঝবাজকার সাহেব আছেন, অর্থাৎ বিপদে পড়লে সমাজে একজন মুরব্বী ছিলেন, সে বুদ্ধি দিত তাদেরকে। তার নাম ছিল বুঝবাজকার সাহেব। বুঝবাজকার সাহেব, যা যা যা, তোরা জলদি যা, বুঝবাজকার সাহেবের কাছে যা, গিয়ে বল এক ব্যক্তি খেজুর গাছের মাথায় উঠছে, নামতে পারতেছে না, কিভাবে নামানো যায়। উনি যা বলেন তাই। লোকেরা দৌড়ে গেছেন সেখানে। ওই লোকরে বললেন, বুঝবাজকার সাহেব বিপদে পড়ছি, বাসান। বলে কি বিপদ? বিপদ হলো এই, খেজুর গাছে উঠে গেছে পাগলা,
এখন আর নামতে পারতেছে না, খুব চিল্লাফাল্লা করতেছে। আমরা নিচে বসে বলি নাম, ও বলে না পারি না, তোমরা আমারে নামাও। কি করব? তো বুজবাজকার সাহেব মানে পণ্ডিত সাহেব বুদ্ধি দিল, আরে এ তো একদম সহজ, ইজি, একদম অন টাইম, কোই বাত নেই। বড় রশি নিয়ে যাও, এক মাথা তোমাদের হাতে রাখবা, আর এক মাথা ওর কাছে ফিকা দিবা, ওরে বলবা যে তুমি এই মাথাটা কোমরের সাথে টাইট করে বাঁধো, টাইট করে বাঁধো। যখন ও টাইট করে বাঁধবে তো তোমরা নিচে যারা আছো সবাই মিলে জোরে দিবা টান, একদম জোরে টান দিবা। টান দিলে একদম নিচে এসে যাবে। বলে হ্যাঁ, জবরদস্ত বুদ্ধি, অনেক সুন্দর, গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড, অনেক সুন্দর স্যার, আপনি একদম জবরদস্ত বুদ্ধি দিচ্ছেন। তো এরা রশি নিয়ে দৌড়ে আসছে, এক মাথা ওর কাছে দিছে গাছের মাথায় যেটা, ওরে বলছে বাঁধ শক্ত করে গোমরের সাথে, বাঁধছ? বলে হ্যাঁ বাঁধছি। পরে নিচের এরা সবাই ধর দে টান। তো গাছের মাথা থেকে রশি কোমরে বেঁধে বসে আছে, নিচে দিয়ে টান দিছে না সবাই মিলা, গাছের ডালপালা নিয়ে ভাইঙ্গা পড়ছে নিচে। নিচে পড়ে তো সামনে দিয়ে পিছনে দিয়ে সব বেরিয়ে গেছে, শুধু পিছন দিয়ে বাইরে নেয়, সামনে দিয়েও বেরোয় গেছে, তাই না? এখন তো হায় রে হায়, কী হলো রে ভাই, মরলো কেন? মরার তো কথা না, এটা কি হলো ভাই? আমাদের কি দোষ? আমাদের পণ্ডিত মশাই বুজবজকার সাহেব এই বুদ্ধি দিছে, যা যা ওনারে ডাক। সব লোক দৌড়ে আবার গেছে ওনার কাছে। পণ্ডিত সাহেব আপনি কি পরামর্শ দিলেন, কি হয়েছে? উনি তো মরে গেছে, কেন মরবে? মরার তো কোনো কথা না, তোমরা কোনো ভুল করছো হয়তো। না না, কোনো ভুল করিনি, চলো আমিও দেখি। এখন পণ্ডিত আসছে, আইসে দেখে যে পিছন দিয়ে সামনে দিয়ে সব বেরোয় গেছে, তার আলু ভর্তা হয়ে গেছে, পেটের ভিতরে কিছু নাই, যা পেটের ভিতরে ছিল সব নাক দিয়ে আর পিছন দিয়ে সব বেরোয় গেছে। এখন এই পণ্ডিত বুজবাজকার সাহেব সে বলতেছে যে ऐसा होने का तो नहीं था, ये क्यों हो गया, ऐसा क्यों हो गया, ऐसे हमने कितनों को बचाया, কত লোকদেরকে আমি বাঁচাইছি, এমনটা হলো কেন? আমি কত মানুষকে কুয়া থেকে বাঁচাইছি, কুয়াতে ডুবতেছিল, নদীতে ডুবতেছিল, কূপের ভিতরে মরতেছিল, রশি দিছি, কোমরের সাথে বাঁধছে, তাই না আমরা উপরে উঠাই নিয়ে আসছি। এভাবে আমি কত মানুষকে বাঁচাইছি, বাঁচানোর জন্য বুদ্ধি দিছি, তারা তো কেহ মরে নাই, ও কেন মরল? এখন গ্রামের লোকেরা বলে ও বুজবাজকার সাহেব, আপনি কুয়া থেকে উঠানো মানুষকে হ্যাঁ কেয়াস করছেন, ওই গাছের থেকে নামানোওয়ালা মানুষটাকে কেয়াস করছেন কুয়া থেকে উঠানোওয়ালা মানুষের সাথে, তাই না? গাছের থেকে নামানোওয়ালা মানুষটাকে কেয়াস করছে কির সাথে? কুয়া থেকে উঠানোওয়ালা মানুষের সাথে। আপনার তো কেয়াসই ভুল, এরা তো মরবি। কুয়া থেকে উঠাইলে তো রশিবিন দিয়ে উঠাই দেব, আর গাছের থেকে নামাইলে তো চঙ্গ দিয়ে নামাইতে হইব। আপনি তো এখানে কেয়াস ভুল করছেন, এখানে তো এটা মরবি। ओहो ठीक बोला, कियास मेरा गलत हो गया, ठीक बोला, ठीक सही बात है, बिल्कुल ठीक है। তো হযরত শাইখুল ইসলাম তো ওসমানী ওই লোকটাকে বললেন যে আপনার অবস্থা হইল ওই বুজবাজকার বেটার মতো, যে আপনি মুসলমানের তরাক্কি উন্নতিকে কাফেরদের তরাক্কি উন্নতির উপরে কিয়াস করছেন। যে কাফেরেরা যেভাবে সুদ খাইয়া, মদ খাইয়া, জুয়া খাইলা, ঢোল পিটাইয়া, নাইসা গায়া উন্নতির পথ পেয়েছে, তরাক্কি করছে, মুসলমানও যদি এভাবে দাড়ি আছে, প্যান্ট পরে, শার্ট পরে, টাই পরে, মদ খায়, জুয়া খেলে, নাচে, তো মুসলমানেরও সেই পথে তরাক্কি হবে, উন্নতি হবে। আরে আপনার অবস্থা তো একদম ওই বুজবাজকার সাহেবের মতো। ওইটা হলো কাফেরদের তরাক্কির পথ, মুসলমানের তরাক্কির পথ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অনুকরণ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারি ও গোলামি। মুসলমান ঘুম অবস্থায়, জাগ্রত অবস্থায়, সকাল সন্ধ্যার 24 ঘন্টার কাজের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রিয় রাসূলের আদর্শ তালিমের অনুসরণ না করবে, তার তরাক্কির কোনো আশা করা যায় না, তার উন্নতির কোনো আশা করা যায় না। হ্যাঁ, এখন যদি এই আল্লাহ রসুলের ইত্তেবা অনুসরণের ফিকির থাকে শুধু ব্যক্তি জীবনে, তো ব্যক্তি জীবনে সে তরাক্কি পাবে, উন্নতি পাবে। যদি সামাজিক লেভেলে সব মানুষ মিলে করে, তো সমাজের লোকেরা উন্নতি অগ্রগতি পাবে। যদি দেশের সব মুসলমান মিলে আল্লাহ আল্লাহ রাসূলের পথ ধরে, কোরআনের পথ ধরে, তো আল্লাহ তাআলা সকলকে তরাক্কি উন্নতি দান করবে। আমার ভাইয়েরা, আমাদের এই পথই হলো উন্নতি, আমাদের এই পথই হলো তরাক্কি।
সেই পথগুলোই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে। মাদ্রাসার ভিতরে সেই আল্লাহ রসুলের আদর্শের পথেরই শিক্ষা হয়, তালিম হয়। এই মাদ্রাসাগুলো যদি না থাকে তো আমরা অন্ধ, আমরা লুলা। আমাদের উন্নতির অগ্রগতির আর কোনো রাস্তা থাকবে না। আমরা আমাবস্যা রাতের অন্ধকারে ডুবে যাব একদম। এই মাদ্রাসাগুলো যদি শেষ হয়ে যায় আমাদের সমাজ থেকে, আমাদের পাড়া ও মহল্লা ও দেশ থেকে, আল্লাহ তাআলা এই মাদ্রাসাগুলোকে কায়েম ও দায়েম ফরমান। তাম জরুরত আল্লাহ গায়েব থেকে পুরো করে দেন। নিজ নিজ এলাকার মুসলমানদেরকে এই মাদ্রাসাগুলোর সাধ্য মতো প্রাণ খুলে খেদমত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। হ্যাঁ, শুধু জাকাত আর ফিতরা না, এই মাদ্রাসাগুলোকে নিজের পরিবারের সদস্যের ভিতরে শামিল করে নেওয়া। আমি এটা মনে করি প্রতিটা মহল্লার প্রতিটা মুসলমানের জন্য এটা ঈমানি দায়িত্ব। যখন ইসলামী খেলাফত ছিল তখন এগুলো বাইতুল মাল থেকে দেখা হতো। এখন তো ইসলামী খেলাফত নাই, এখন এগুলো মুসলমানের জিম্মার উপরে এসে গেছে। কারো ফ্যামিলিতে তার 5টা সন্তানের পিছনে সে 5,000 টাকা খরচ করে, তো তার মনে করা উচিত আমার 5টা সন্তান না, আমার 6টা সন্তান। আমার মহল্লায় একটা মাদ্রাসা আছে, এটা আমার একটা সন্তান। আমি সেখানে 1,000 টাকা প্রতি মাসে দিব। আমি আমার 5টা ছেলের জন্য 5,000 টাকা খরচ করি, 1,000 টাকা আমি মাদ্রাসায় দিব, সেটা আমার একটা সন্তান। এভাবে যদি প্রতিটা পাড়ার মহল্লার প্রতিটা মুসলমান এটার ফিকির করে, তাহলে এই দ্বীনি মাদ্রাসাগুলো আর সুন্দর মতো চলবে। দ্বীনি মাদ্রাসাগুলোর জরুরত পূরণ হবে। এই দ্বীনি মাদ্রাসাগুলোর আলো আরও ছড়াবে। মুসলমান সমাজের দ্বীনি ফায়দা হবে, ইমানি ফায়দা হবে। একটা কারেন্ট বিলের জায়গায়, একটা গ্যাস বিলের জায়গায় যদি আমরা মাদ্রাসার একটা জরুরত ধরে নেই যে আমি প্রতি মাসে আমি খেদমতটুকু মাদ্রাসার করব, এটা কি ভারী কিছু বলেন? কোনো কিছু ভারী না। শুধু ইচ্ছার ব্যাপার, শুধু মনের চাহিদার ব্যাপার। আজ থেকে 20 বছর আগে কার কার বাসায় গ্যাস আসিল? হাত উঠান তো দেখি। সিলিন্ডার দিয়ে রাঁধতেন? কে আছেন এমন? কেউ নাই। এখন সিলিন্ডার দিয়ে রান্না করেন কি করেন না? একটা সিলিন্ডার 2,000, 2,500, 2,200, 1,800 টাকা দিয়ে আমরা ক্রয় করি কি করি না? আগে তো মা বোনরা গাছগাছালির পাতা কুড়াইয়া খানা রাঁধত। কি বলেন? গাছগাছালির পাতা কুড়াইয়া খানা রান্না করতো। এরপরে বাড়িতে যে গাছগাছালি থাকতো সেগুলো ডালপালা একত্রিত করে খানা পিনা রান্না করতো। কি করতো না বলেন? এখন তো 2,000 টাকা দামের সিলিন্ডার কিনে নিয়ে আসেন, আর মাস শেষ হলেই আপনার বেতন থেকে আপনি ভাবেন 2,000 টাকা একটা সিলিন্ডার লাগবে, 1,000 টাকা কারেন্ট বিল দিতে হবে। আর যদি বাসায় এসি মেসি থাকে তাহলে 3,000, 4,000 টাকা কারেন্ট বিল দিতে হবে। এটার আপনি হিসাব করে রাখেন। আমার ভাইয়েরা, আমার মহল্লা একটা মাদ্রাসা হয়েছে। আমার উচিত, আমার ইমানি দায়িত্ব এটা, যে এটা আমার একটা জরুরত, এটা আমার ইমানি জরুরত, আমার জরুরত, আমার সন্তানের জরুরত, আমার পাড়ার মুসলমান ভাইদের জরুরত, মুসলমান ছেলে মেয়েদের জরুরত। আমি এটার খেদমত করব। চান্দা করতে হবে কেন? চাইতে হবে কেন? বলতে হবে কেন? কেন চাবো? কার জন্য চাবো? আমরা কিসের জন্য চাবো? চাইলে মনে করে হুজুরা নিজেদের পালার জন্য। পেট পালার জন্যই যদি মাদ্রাসা হতো তাহলে একটা অটো চালক অনেক বেশি কামায় একজন মাদ্রাসার উস্তাদের চেয়ে। খবর নেন, সারা মাস পড়ায় 10,000, 12,000, 15,000 টাকা বেতন। আর একটা অটো চালক ডেলি অটো চালায় 2,000, 2,500 টাকা কামায়, 1,500 টাকা কামায়, তাই না? রাস্তার মোড়ে মোড়ে সিদ্ধ ডিম আর সেই পাটিসাপড়া পিঠা, সাজের পিঠা বিক্রি করে ডেলি 1,000, 1,200, 2,000 টাকা কামায়। এগুলো কি আমাদের আলেম ওলামারা জানেন না? আমাদের ওস্তাদদের গায়ে এতটুকু কি শক্তি নাই? তারা কি এতটুকু করতে পারেন না? অবশ্যই পারেন, কিন্তু তাদের দিলের ভিতরে দ্বীনের মায়া, তাদের অন্তরে কোরআনের মহব্বত, তাদের দিলে আল্লাহ রসুলের ইশক, দ্বীন জিন্দার ফিকির। সেজন্য এর ভিতরে খেয়ে না খেয়ে বসে আছেন, এগুলো পরিচালনা করতেছেন। আর এর বরকতে আমার আপনার ছেলেপেলেরা লেখাপড়া করে কারি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব হইতেছেন। কথা বুঝতেছেন? শুকুরগুজার হওয়া দরকার। অন্তরের স্থল থেকে এর খেদমত করা দরকার, দোয়া করা দরকার। এর বাঁকা, এর সৌন্দর্য তার জন্য ফিকিরমাদ হওয়া দরকার। আমার আপনার সকলের, শুধু আপনাদেরকে বলি তা না, আমার জন্য সকলের এটা ইমানি দায়িত্ব। ভাইয়েরা, এভাবে যদি মুসলিম সমাজের প্রতিটা মুসলমান নিজ নিজ এরিয়ার মাদ্রাসাগুলোর এভাবে খেদমত করে, তো আরও হাফেজ পয়দা হবে, আলেম পয়দা হবে, আল্লাহওয়ালা পয়দা হবে, সমাজ সুন্দর হবে। আজকে সমাজের
100 ছেলের ভিতরে যদি 10টা ছেলে মদ না খেয়ে থাকে, নেশা না করে থাকে, ইয়াবার ব্যবসা না করে থাকে, অর্থাৎ এ হারাম রাস্তা থেকে পবিত্র থাকে, সেই 10টা ছেলে এই মাদ্রাসারই পাওয়া যাবে, খুঁজে মাদ্রাসারই পাওয়া যাবে। আজকে এই ইংরেজদের তালিম দিয়ে বাবা মার মাথার যন্ত্রণা হয়ে যাইতেছে। প্রাইমারি লেভেলের ছেলেরা, প্রাইমারি স্কুলের ছেলেরা গাঞ্জা খায়, হ্যাঁ, সিগারেট খায়, বাবা মা অস্থির, বাবা মা পেরেশান। কোন মাদ্রাসা পাওয়া গেছে বলেন, আপনারা জানেন কিনা যে সেই মাদ্রাসার অফিসে গাঞ্জা পাওয়া গেছে, ইয়াবার বোতল পাওয়া গেছে? শুনছেন আজ পর্যন্ত আপনার এরকমের? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরও মানুষ বোঝে না। তারপরে এই জাতির ওলামাদেরই বদনাম সব, তাই না? যা কিছুই হুজুরদের উপরে উঙ্গলি উঠাইব। এর কাফেরদের চরিত্র ছিল, যা কিছু হইতো নবীদেরকে গালবন্ধ করত। এই চরিত্রের মানুষ এই সমাজে বসবাস করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে দ্বীন ও ঈমানের পথে কবুল ফরমান। এই মাদ্রাসাগুলোর সার্বিক উন্নতি অগ্রগতির খেদমত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ওয়ফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়াল হাদি ওয়ান নিয়া ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আয় আল্লাহ, ইমাম বা সুন্নাহ কওমি মাদ্রাসা আয় আল্লাহ আপনি কবুল করে নেন, কিয়ামত পর্যন্তর জন্য আপনি কবুল ফরমান। এর আলো দূর দূর পর্যন্ত ছড়ান। আল্লাহ এর তামাম জরুরত গায়েব থেকে পূরণ করে দেন। 20 লক্ষ টাকার উপরে এই ছোট্ট মাদ্রাসাটার ঋণই আল্লাহ আপনি গায়েব থেকে ঋণ পরিশোধ করে দেন। আল্লাহ এলাকার সর্বশ্রেণীর মুসলমান ভাইদেরকে এর খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ গায়েব থেকে আপনার কিছু বান্দাদেরকে হামেশা খেদমত করার জন্য তৈয়ার করে দেন। আল্লাহ মাদ্রাসার হর তরহের উন্নতি অগ্রগতির পথ আপনি উন্মুক্ত করে দেন। যে সকল তলেব ইলম মাসাদায়ে কেরাম এখানে দিন রাত তালিম নিয়ে ব্যস্ত, আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। হক্কানি হাফেজ আলেম আল্লাহ ওয়ালা মাদ্রাসা থেকে পয়দা করেন। আল্লাহ উস্তাদদের ভিতরে ইখলাস দেন, ছাত্রদেরকে আল্লাহ ওয়ালা বানাইয়া দেন। এলাকার ছেলেপেলেদের ভিতরে দ্বীনি ফেজা, ইমানি ফেজা, সুন্নতি রং নসিব করে দেন। এই মাদ্রাসাকে উসিলা করে এলাকার কোনো একটা মুসলমান ছেলে মেয়ে যেন বেদিন না থাকে, বেকোরআন না থাকে, আল্লাহ বে ইসলাম না থাকে, সকলকে আপনি ইসলামওয়ালা, কোরআনওয়ালা, দিনওয়ালা বানিয়ে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, ফুতুহাতের বারিশ ফরমান। গায়েব থেকে আপনার রহমতের খাজানা খুলে দেন, জরুরত সব পূরণ করে দেন। আল্লাহ খায়র ও বরকত নাজিল ফরমান। আল্লাহ এই বিশাল মজমা, তলাবা, সাথী, দিনদার মুসলমান ভাই যার দিলের আরজি কবুল হয়, তার উসিলে আপনি আমাদের দোয়া মোনাজাত কবুল করেন। আল্লাহ মাদ্রাসার পরিধি আপনি বড় করে দেন। আল্লাহ মাদ্রাসার পরিধি আপনি বড় করে দেন। আতরাফে আরবাতে যেদিকে আরাদি মিলার সম্ভাবনা, জমিন পাওয়ার সম্ভাবনা আপনি গায়েব থেকে মাদ্রাসার জন্য কবুল করে নেন। তালিম তরবিয়তে আল্লাহ শিক্ষা ও দীক্ষায় সুন্নাতের আলোতে সুন্দর একটা মাদ্রাসা হিসেবে মাদ্রাসা বানিয়ে দেন। আল্লাহ মুহতামি মাওলানা মুফতি আলামিন সাহেব তার হায়াতে জিন্দিগিতে বরকত দেন। আল্লাহ তাকে আপনি এমন কিছু সাথী মিলিয়ে দেন যে তার দস্ত বাজু হয়ে তার সাথে খেদমত করে, মাদ্রাসার সার্বিক উন্নতি অগ্রগতির ফিকির করে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই মজমাকে আপনি কবুল করেন। আল্লাহ এই মজমাকে আপনি কবুল করেন। আল্লাহ আপনি আমাদের সকলের মনের আশা পূরণ করেন, আমাদের তামাম জরুরত পূরণ করেন। যারা রোগী আছে, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন। যার যে পেরেশানি আছে পেরেশানি দূর করেন। আমাদের দোয়া মোনাজাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের উসিলায় কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।